আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো উদয়পুর বিচ, যাকে অনেকে বাংলার মিনি গোয়াও বলে সম্বোধন করে থাকেন। আজকের ভিডিওতে উদয়পুর সম্পর্কে সমস্ত তথ্য আমি প্রোভাইড করব। নমস্কার, আমি প্রতীক্ষা। আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আমি বিভিন্ন বিষয়ে ভ্লগিং ভিডিও আপলোড করে থাকি। ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের ডে 2। প্রথমেই আমরা ভোর উঠে বেরিয়ে পড়েছিলাম ভোরে সানরাইজ দেখতে। আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা সানরাইজ দেখার জন্য একদম অন্ধকার থাকতে বেরোবেন। আমরা পৌঁছে তো গিয়েছিলাম, কিন্তু ভীষণ মেঘ থাকার কারণে আমরা সেই সুন্দর দৃশ্য থেকে বঞ্চিত হয়েছিলাম। তারপর কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর ফিরে এলাম রুমে। এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব উদয়পুর বিচের জন্য। বেরিয়ে পড়লাম উদয়পুর বিচ। বিচে পৌঁছেই আপনাদের প্রথম চোখ আকর্ষণ করবে রাস্তার ধারে সারি সারি দোকান, যেখানে আপনারা সানগ্লাসেস পাবেন, টুপি পাবেন, বিভিন্ন রকম জুসের আইটেম পাবেন, লস্যি পাবেন, সমস্ত কিছু পাবেন। দীঘার উদয়পুর বিচটাকে বলা হয় বাংলার মিনি গোয়া। এখানে আপনি যেমন খাবার দাবারের সমারোহ পাবেন, তেমনি পেয়ে যাবেন নানান রকমের অ্যাক্টিভিটি। আপনারা আপনাদের পছন্দ মতো রাইডের মজা নিতে পারেন। আপনারা দেখতে পাবেন অনেক মাছের সমারোহ, ভ্যারাইটিস দোকান। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস নিয়ে রান্না করিয়ে নিতে পারেন। আপনি রান্না করিয়ে নিয়ে সমুদ্রের জলে পা ডুবিয়ে বসে খাবার খেতে খেতে আনন্দ করার আর এক নাম হলো উদয়পুর। আমরা এখানে প্রচুর ডান্স করেছি, অনেক খাবার আইটেম অর্ডার করেছিলাম, সমুদ্রে অনেক মজা করেছি। আপনারাও চলে আসুন, আশা করি আপনাদেরও একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এভাবেই আড্ডা গানে মেতে গিয়ে শেষ সময় উদয়পুরটা বেশ জমজমাট হয়ে উঠল আমাদের কাছে। আর এভাবেই শেষ হলো আজকের আমার উদয়পুর ভ্রমণ পর্ব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে ইওর প্রতীক্ষা লাইফস্টাইল ভ্লগের পাশে থাকবেন। চ্যানেলটিতে চোখ রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভীষণ ভালো থাকবেন।